হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও নিয়ে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ এয়ারপোর্ট 4। সো আপনাদেরকে সম্পূর্ণ আনবক্সিং এবং রিভিউ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এটা হচ্ছে আমার এয়ারপোর্ট 4 যে বক্সটি, সেটি এক্স্যাক্টলি দেখতে কেমন বা কী আসল বিষয়। সো আমি এখন আমার এই এয়ারপোর্ট 4 বক্সটিকে আনবক্সিং করব এবং তারপর আপনাদের সাথে এক্স্যাক্টলি দেখানোর চেষ্টা করব আমরা এই বক্সটির ভিতরে কি কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। তো আমি এখন আমার এই এয়ারপোর্ট 4 বক্সটিকে আনবক্সিং করব। উপরে যে এখানে একটি ট্যাব দেওয়া আছে সেটাকে আমি পুল আউট করে নিচ্ছি এভাবে, অ্যান্ড দেন নিচেটাও পুল আউট করে নিই। এবং পুল আউট করার পর আমি দেখি আমরা আমাদের এই এয়ারপোর্ট 4 যে বক্সটি আছে সেটার ভিতরে আমরা কি কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয় বা এক্স্যাক্টলি এই এয়ারপোর্ট 4 দেখতে কেমন বা কি আসল বিষয়। সো সর্বপ্রথম আমি এই এয়ারপোর্ট 4টিকে ওপেন করছি এবং ওপেন করার পর আমরা এখানে পেয়ে যাচ্ছি একটি পেপারওয়ার্ক যেখানে ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া, এবং দেন এখানে আমরা পেয়ে যাচ্ছি কিছু এয়ারপোর্ট 4 এর যে কুইক ইউজার গাইড এবং সাম ওয়ারেন্টি এক্সেট্রা থিংস। সো এখানে কোনো ধরনের প্রিভিয়াসলি যখন এয়ারপোর্ট আসতো বা এক্সেট্রা এখানে অ্যাপেলের লোগো থাকতো, সো এখানে তেমন কিছু নেই, জাস্ট এয়ারপোর্ট এবং সাম পেপার ওয়ার্কস। তাছাড়া আমরা এই বক্সটির ভিতরে পেয়ে যাচ্ছি আমাদের সেই বিউটিফুল স্টাইলিস্ট এয়ারপোর্টটি। সো এটা হচ্ছে আমাদের সেই বিউটিফুল স্টাইলিস্ট এয়ারপোর্টটি। সো আমরা যদি এটাকে ওপেন করি, এখানে জাস্ট এভাবে পুল করলে আমরা দেখতে পারবো যে আমাদের সেই এয়ারপোর্টটি আমরা কিন্তু ওপেন করে ফেলেছি। সো এটা হচ্ছে আমার সেই এয়ারপোর্ট 4 বক্সটি, এবং বক্সটির ভিতরে কিন্তু আর কিছুই নেই। চলুন তাহলে দেখে আসি এবার সাইড বাই সাইড আমার এই এয়ারপোর্ট 4টি দেখতে কেমন বা কে আসল বিষয়। সর্বপ্রথম যদি আসি আমরা এটার কেসটিতে, এটা হচ্ছে আমার এয়ারপোর্ট 4 এর কেসটি। দেখতে পাচ্ছেন খুবই স্মল এবং স্টাইলিশ এবং লাইট ওয়েট। যদি আমরা সাইড বাই সাইড আসি এই কেসটি, এটা হচ্ছে ফ্রন্ট সাইড ভিউটি, এবং যদি ব্যাগে আসি তাহলে এটা হচ্ছে ব্যাক সাইড ভিউ, এবং যদি আমরা নিচের দিকে আসি তাহলে নিচে আমাদের এই কেসটিকে চার্জ করার জন্য USB-C কানেক্টর, এবং এটা হচ্ছে আমার সেই এয়ারপোর্ট 4। সো আমি যেটাকে জাস্ট ওপেন করার চেষ্টা করি, সো এটা হচ্ছে আমার সেই বিউটিফুল স্টাইলিশ এয়ারপোর্ট 4, এবং যখন আমি এটাকে ওপেন করবো এখানে দেখতে পারবো যে একটি লাইট ইন্ডিকেটর অ্যাপিয়ার করছে। এই এয়ারপোর্ট 4টিতে আমরা পেয়ে যাচ্ছি ডাস্ট সুইট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট, এবং যেটার মধ্যে আমরা পেয়েছি ব্লুটুথ 5.3 ওয়্যারলেস টেকনোলজি, এবং এটার ওয়েট হচ্ছে সম্পূর্ণ কেসটি ওয়েট হচ্ছে 32.3 গ্রামস, এবং একটি এয়ারপোর্ট যেটির ওয়েট হচ্ছে 4.3 গ্রামস। এবং আপনি চাইলে এই এয়ারপোর্টটিকে বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি গান শুনছেন এবং আপনি চাচ্ছেন যে মিউজিককে পজ করার জন্য, তাহলে আপনি একবার টাচ করলে সেটা পজ হয়ে যাবে, অথবা আপনি মিউজিককে প্লে করতে চাচ্ছেন তাহলে একবার টাচ করলে সেটা প্লে হয়ে যাবে, অথবা যদি কোনো ইনকামিং কল আসে তাহলে আপনি চাইলে একবার টাচ করে আপনি ইনকামিং কল রিসিভ করতে পারবেন, অথবা যদি আপনি চান যে কোনো কলকে মিউট অথবা আনমিউট করতে, তাও চাইলে আপনি এই একবার টাচ করে সেটা করতে পারেন, অথবা আপনি দুইবার টিপ দিয়ে আপনি চাইলে যে কোনো কলকে এন্ড করতে পারেন। এবার আসি এটা যে চার্জিং, এটা দিয়ে আপনি চাইলে আপ টু 5 ঘন্টা গান শুনতে পারবেন, আর যদি কথা বলেন তাহলে টোটাল 4.5 ঘন্টা কথা বলতে পারবেন। এবং এটার মধ্যে যে চার্জিং কেসটি আছে যেটা কিনা আপনি চাইলে টোটাল 30 ঘন্টা গান শুনতে পারবেন, আর যদি কথা বলেন তাহলে টোটাল 20 ঘন্টা কথা বলতে পারবেন। এবং এই কেসটির মধ্যে আরেকটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে যদি আপনি এই ইয়ারবাডসগুলোকে এই কেসটির ভিতরে 5 মিনিট রাখেন এবং রাখার পর আপনি সাথে সাথে বের করে আপনি চাইলে টোটাল 1 ঘন্টা গান শুনতে পারবেন, আর যদি কথা বলেন তাহলে টোটাল 45 মিনিট কথা বলতে পারবেন। সো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর স্টাইলিশভাবে এই এয়ারপোর্ট 4টি আমার কানের সাথে লেগে রয়েছে, এবং আপনারা জানেন যে এয়ারপোর্ট 4 তারা অনেকটাই কাস্টমাইজ বা স্টাইলিশভাবে বানিয়েছে যে এয়ারপোর্ট 4টি
প্রিভিয়াসলি যত এয়ারপোর্ট আছে মোস্ট অফ দেম একটু জাস্ট লড়াচড়া করলে কান থেকে পড়ে যেত, বাট রাইট নাও এই এয়ারপোর্ট 4টি অনেকটাই মেকানিজম করে তারা বানিয়েছে। সো আপনি যতই এভাবে নাড়াচাড়া করেন বা যেটাই করেন না কেন, নাচানাচি মোটামুটি দৌড়াদৌড়ি করেন, এই এয়ারপোর্টসগুলো কিন্তু পড়ে না, যেটা কিনা আপনার কানের মধ্যে ম্যাজিকলিভাবে লেগে থাকে, হুইচ ইজ ইন্টারেস্টিং। সো আমি এটা সৌদি আরবের লোকাল মার্কেট থেকে কিনেছি, দাম পড়ছে 550 রিয়াল, যেটা কিনা বাংলাদেশে যদি কনভার্ট করে তাহলে প্রাইস পড়ছে 18,000 টাকা। সো 18,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই এয়ারপোর্ট 4টি, এবং হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং আপনারা জানেন যে আইফোনের এয়ারপোর্টটি অনেকটাই বেস্ট কোয়ালিটি এবং সাথে সাথে আমরা জানি যে এয়ারপোর্ট 4টি কিন্তু আপনার ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্ট, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। সো এই ছিল আমার আজকের এই এয়ারপোর্ট 4 সম্পর্কে কুইক আনবক্সিং এন্ড রিভিউ ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।